ঘুরতে যাব বলে সারা রাত তো ঘুম আসেই না। আর ভোর 4:30টার সময় উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে স্নান টান করলাম। স্নান করে এখানে ঠাকুর পুজো করে নিয়েছি। গপুর কাছে কিছু খাবার রেখেছি, সেই তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। গপু এইটা খেয়ে নেবে। তারপর বাইরে বেরিয়েই দেখছি ঘন মেঘ করে আছে। সারা রাত তো বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ ভিজে হয়ে আছে। আর এখানে দেখো আলিপুর চিড়িয়াখানা চলে এলাম। আলিপুর চিড়িয়াখানা যখন দেখি ভাবি যে আশাই আর হয় না। ছোটোবেলায় কিন্তু খুব মজা লাগতো যখন চিড়িয়াখানায় আসতাম। আর এখানে দেখো হুগলি সেতু দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল দূর থেকে। হাওড়া ব্রিজ চলে এলাম। হাওড়া ব্রিজে যখন এসে এই যে গঙ্গাটা দেখি, খুবই ভালো লাগে দেখতে, চারিপাশটা খুব সুন্দর লাগে। আর এখানে দেখো এই তাল গাছটা কি সুন্দর, চারিপাশ থেকে গোল হয়ে আছে, দেখতে বেশ ভালো লাগছে। তারপরে স্টেশনে এসেই বনির বাবা এখানে কফি নিয়ে নিয়েছে আর বিস্কিট নিয়ে নিচে খাচ্ছে। আর আমাদেরকেও বলেছিল যে কফি আর বিস্কিট খাবে কি না, আমরা খাইনি। তারপর আমি ঘুরে ঘুরে দেখছি। আর যখনই হাওড়া স্টেশনে আসি, এই যে বড় বড় পাখাগুলো দেখে বেশ ভালো লাগে। এত বড় বড় পাখা দেখিনি তো, সেই জন্য। আর এখানে দেখো বন্দে ভারত ট্রেন এসে গেছে। আমরা বন্দে ভারতে করে হাওড়া থেকে রামপুরহাট আমরা তারাপীঠ যাচ্ছি। এই জার্নিটা কেমন ভাবে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, শোনা যাবে না। তো ওই সাইডে মারা বসেছে আর এখানে হচ্ছে আমি বসেছি, আর অনেকটা স্পেশিয়াস। এখানে দেখো ফার্স্টেই একটা জল দিয়ে দিল। তারপর ভীষণ ঘুম লাগছিল, তাই একটু চোখটা বন্ধ করে শুয়েছিলাম। তারপরে এখানে পেপার দিল। তারপর এখানে গরম জল, বিস্কিট আর মশলা ট্রি দিয়ে দিয়েছে। আর এই মশলা ট্রিটা কিন্তু দারুণ খেতে ছিল, বিস্কিটটাও বেশ ভালো খেতে ছিল। চা বিস্কিট খাওয়ার পরেই বাইরেটা দেখছিলাম। আর সারাক্ষণই তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, রোদ্দুর হচ্ছে, আকাশ ভর্তি মেঘ হয়ে আছে। আর বাইরেটাই তো দেখতে সুন্দর লাগছে, তোমাদের আগেই বললাম। এখন এখানে ব্রেকফাস্ট এসে গেছে, এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে কি আছে চলো তোমাদের খুলে দেখাই। তো ব্রেকফাস্টে আছে এখানে হচ্ছে ডবল ডিমের অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই আর কর্ন। আর এখানে পাউরুটি, এখানে কেক, এখানে একটা বাটার, এখানে সল্ট, এখানে জ্যাম, আর এখানে একটা টমেটোর কেচাপ। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। রামপুরহাট স্টেশন, ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। রামপুরহাট পৌঁছে গেলাম। রামপুরহাট পৌঁছেই আমরা অটো ধরার জন্য আমরা রিজার্ভেই অটো করে হোটেলে আসি। সামনে বসতে হবে না, অনেকটা যেতে হবে, পিছনেই বসবো। হোটেলেই এসেই চেক ইন করে নিলাম, নিয়ে রুমের দিকে এখন যাচ্ছি। আর সামনেই দেখো পুল আছে, আর এই পুলে কিন্তু এনজয় করব। তোমরা পুরো ভিডিওটা দেখলেই দেখতে পাবে। চেক ইন করে নিয়েছি, চলো রুমটা তোমাদের শেয়ার করি। তো এখানে দেখো একটা বড় রুম, মানে এটা হচ্ছে ডাবল বেডরুম। হ্যাঁ, প্রিমিয়াম রুম।
তো এই রুমটা মধ্যে আছে, প্রথমে ফার্স্ট অ্যামিনিটিস এখানে আছে হচ্ছে তোমার লাগেজ রাখার জায়গা রয়েছে। এখানে একটা মিরর আছে। এই যে এখানে মিরর আমাদের রয়েছে। অবস্থা খুবই খারাপ, সবে ট্রেন জার্নি করে এসেছি। একদম। এখানে একটা ক্লোজেট আছে যেটা হচ্ছে এখানে তো এইগুলোর দেওয়া আছে এখন ব্ল্যাঙ্কেট, তো অনেকটা স্পেশিয়াস আছে ক্লোজেটটা। আর এখানে একটা ড্রয়ার আছে, এই যে এটাকে ডয়ারে এখন কিচ্ছু নেই। এখানে একটা বেড রয়েছে আর এখানে একটা খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং টাইপ আছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, দুটো বেডের সামনে দুটো। এই যে এখানে আর একটা আছে, আর এখানেও একটা ডবল বেড, দুটো বেড আছে। হ্যাঁ, আর এখানেও আর একটা ড্রয়ার দিয়েছে। আর এখানটা দেখিয়ে দিই আগে। এখানে রয়েছে একটা বড় টিভি। হ্যাঁ, আর এখানে তো সবকিছু কফির কমপ্লিমেন্টারি যেগুলো দেয় আর কি সেগুলো রয়েছে, টি কেটেল। আর এখানে তো কমপ্লিমেন্টারি জলের বোতলও দেওয়া রয়েছে, যেহেতু আমরা 4 জন তাই 4টে। আর এখানে রয়েছে হচ্ছে একটা মিনি ফ্রিজ। খোলো তো এটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা এই তো। তো ফ্রিজে কিছুই নেই এখন। ও, আরো একটা জিনিস, তো তোমাদের আরো একটা জিনিস দেখায়। আমার দেখা, এখানে- ও আচ্ছা, এই যে ডেন্টাল কিট দিয়েছে, কোম দিয়েছে, এটা স্লিপার রয়েছে। স্লিপারটা আছে। হ্যাঁ। তো চলো এবার আমাদের মেইন অফ অ্যাট্রাকশন উইচ ইজ এটাকে দেখিয়ে নিই। হ্যাঁ, এখানেও একটা সাইড টেবিল আছে আর এখানে রয়েছে বসার, হ্যাঁ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। হ্যাঁ, এখানে একটা সেন্টার টেবিলে আছে। হ্যাঁ, আর এদিকে? এখানে দেখো, এদিকে আছে। তো এখানে একটা ব্যালকনি, বড় অনেকটাই বড় একটা ব্যালকনি রয়েছে আর এটা আমরা অ্যাকচুয়ালি নিয়েছি আমরা হচ্ছে pool view নিয়েছি। পুল ভিউ। দেখো এখানে সামনেই পুল। হ্যাঁ, আর রাতে কেমন লাগে সেটা তো রাতেই দেখানো হবে। দেখাবো রাতে। আর তোমাদের এই রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর মানে খুব ভালো লাগছে। আর এই হোটেলে উঠে, এই হোটেলের চারিপাশে গাছ আছে, তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো। হুম, তো এখন তো সবে এসেছি, ফ্রেশ হব, তারপর হয়তো পুলেও যেতে পারি বা আগে লাঞ্চ করতে পারি। হ্যাঁ, বাট তো লাঞ্চ যেটাই- করার এখন টাইম হয়নি, এখন সবে 11টাও বাজেনি। ও, তাহলে হয়তো পুলে যেতে পারি। হ্যাঁ। তো যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, আমরা হচ্ছে ওয়াশরুমটা শেয়ার করিনি, আর এটা না দেখালেই নয়। আর এই যে এখানে হচ্ছে একটা মিরর দিয়েছে, এখানে একটা সিঙ্ক রয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট অ্যান্ড এটাই দ্যাটস ইট। টাওয়াল আছে। টাওয়ালও আছে, টাওয়াল তো এইদিকেও দিয়েছে দেখলাম। হ্যাঁ। তো চলো, আমরা এখন লাঞ্চ করতে এসেছি আর লাঞ্চের মধ্যে নিয়েছি এখানে হচ্ছে কাতলা কালিয়া, আর এখানে হচ্ছে লেবু লঙ্কা পেঁয়াজ দিয়েছে, আর এখানে ভাত আছে, আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে ডাল। তো দেখো বাবু পুলে নেবে আর এখন ফটো তুলছে স্টাইল দিয়ে। আর বাবু এত লম্বা দেখো, এই দেখি তোর জলটা কত দূর। দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা। দিদি আমরা পানি বস 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 বস। আস্তে আস্তে যেতে হবে, বেশি তাড়াতাড়ি যেতে চেষ্টা। এখন আমরা পুলে চলে এসেছি, দেখলেই তো লাঞ্চ করলাম, লাঞ্চ করে আর পুলে চলে এসেছি। আমার তো ইচ্ছা ছিল না, বোনের জন্য এসেছি আর বাবুর জন্য। হ্যাঁ, তো এখন পুলে এনজয় করি। এরকমভাবে ঘুরে এই সামনেই মজা কর, তুইও যাস না কারণ তুই ও সাঁতার পারে না। এই জলটা বড় কেন যেহেতু এইটা হচ্ছে এ না, জলটা আমি যাবো ওইখানে যাচ্ছি, হ্যাঁ ওইদিকে যাচ্ছি। ও ওইখানে তো যেতে পারবো। এরকম করে একটা করে